উল্টাপাল্টা কথা বলবা না। এই মহিলা একবার জুতোটা পারি। এখনো মহিলা বলো হ্যাঁ? মা বলতে খুব কষ্ট লাগে। তুমি আমার গায়ে হাত দিতেছো? আমার গায়ে? হ্যাঁ তোমার গায়ে আমি হাত দিতেছি। আমার ভাবতেও ঘৃণা লাগতেছে তুমি যে আমার স্বামী। বুঝতে পারছো? এরকম একটা নিকৃষ্ট মানুষ যে আমার স্বামী আমার ভাবতে ঘৃণা লাগতেছে। কেন মারে সে অস্বীকার করে। বেরো বাসা থেকে। ছি 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 ছি। কি রে শয়তানের বাচ্চা। এত বড় সাহস তুই তোর মার গায়ে হাত দেস? ম্যাডাম? হ্যাঁ? বেয়াদবের বাচ্চা? হ্যাঁ? এত বড় সাহস তুই তোর মা গায়ে হাত দেস? যে তোর 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, হ্যাঁ? এই পৃথিবীর আলো দেখাইছে আর তুই তার গায়ে হাত দিতেছ। তুই তো ফেরাউন। তুই তো ফেরাউনের বংশধর। তুই তো ভালো না। তুই একটা নিকৃষ্ট মানুষ। তোর সাথে আমি সংসার করব না। একটা বাইরের মানুষের জন্য উনি বাইরের মানুষ না। উনি ঠিকই বলতেছে। উনি তোর মাই। তুই অস্বীকার করতেছিস। তুই 5 বছর ধরে তুই কোনো খোঁজ খবর নেস না। এই মা তোর কত কষ্ট করে মানুষ করছে না? হ্যাঁ? তোর বাবা নাকি তোর ছোট রাইখে মারা গেছে। এই মহিলা বাসায় বাসায় কাজ করে তোরে খাওয়াইছে, তোরে পড়ালেখা করাইছে, তোরে সুশিক্ষায় শিক্ষিত করছে। এখন উনার জন্য তুই এত বড় চাকরি পাইছস। আর এই যে এত বড় হইছস কার জন্য? উনার জন্যই হইছস। আরে আমি কি ফকিন্নির ছেলে নাকি? তুই ফকিন্নির ছেলে। কে আইলো এখন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চান? আপনি কে? আপনাকে তো চিনলাম না, এর আগে তো এই বাসায় আপনাকে দেখি নাই। আপনাকে তো আমি চিনতে পারতাছি না, আপনি হুট করে ঘরের ভিতর ঢুকে গেলেন। আমাকে আপনি চিনবেনও না, তার আগে আপনি বলেন আপনি কে? দেন না আপনার পরিচয়টা, আপনি কে? বললাম তো আপনি আমার চিনবেন না, আমি এই বাসায় প্রতিদিন আসি, কিন্তু আপনারা তো দেখি না। কে আপনি? হ্যাঁ, আমাকে চিনবেন না, আমি এই বাসার নতুন কাজের লোক। কাজের লোক মানে? আমি তো কালকেও আসছি, কালকে তো আপনাকে দেখি নাই। কালকে দেখেন নাই, ম্যাডাম আমার আজকেই আনছে। রুনা? হ্যাঁ, ম্যাডামের নাম রুনা। রুনা, এই রুনা। আপনি দেখি নাম ধরে ডাকতেছেন, আপনি কি আপনার পরিচয়টা তো দিলেন না। জানতে পারবেন কি না? হয়েছে? আম্মু তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ও ম্যাডামের আম্মা? ম্যাডাম আমার না ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দিন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। নতুন কাজের লোক রাখছোস? আরে ব্যাপারটা ওরকম না আম্মা। বসেন বসেন। আরে বসেন। আর নিচে বসেন কেন, উপরে বসেন। উপরে বসেন এবং কি আমার আম্মুর পাশেও বসতে পারেন, কোনো সমস্যা সমস্যা নেই। নেই। হয়েছে কি আম্মা, সকালে বাজার করতে গেছি না, তারপরে যাই দেখি কি মানে বাজার করার শেষে আসতেছি, এরকম টাইমে দেখতেছি একজন কাঁদতেছে। তো কে কান্না করতেছে? ঘুরে তাকায় দেখি উনি কান্না করতেছে অনেক। কেন? ওনার ছেলে নাকি এই ঢাকা শহরে থাকে আর শিল্পপতি। আর এই 4 দিন ধরে ওনার ছেলের উনি খুঁজতে আসছে ঢাকা শহরে। এই 4 দিন ধরে উনি কিছু খায় না, কিচ্ছু না, ছেলের খুঁজে পাইতেছে না। এমনকি ছেলে কই থাকে সেই ঠিকানায় সে জানে না। ছেলে বলে 4-5 বছর ধরে তাদের কোনো খোঁজ খবর নেয় না। বুঝতে পারছো? এই জন্য আমার সাথে করে নিয়ে আসছি যে ঢাকা শহরে কিছু চেনে না ঠেনে না, কই যাবে, এই জন্য সাথে করে নিয়ে আসলাম। যাক, ভালো কাজ করছো একটা। চিন্তা করেন না, আপনি ভালো জায়গায় আসছেন। কান্দেন না, আমার মেয়ে অনেক ভালো। দেখেন আপনার কোনো কষ্ট হইতে দিব না, আর আপনার ছেলের অবশ্যই খুঁজে দিব। আসলে কি আর কন, ছেলে জন্ম দিয়েছেন ঠিকই, কিন্তু ছেলে বুঝলো না আমার কষ্ট। এরকম ছেলে থাকার থেকে না থাকা অনেক ভালো। কান্না করেন না। জানেন না আব্বা, আমার ছেলের আব্বা অনেক ছোট থাকতে মারা গেছে। আমি বিয়ে শাদী বসিনি, আমি ওর বুকে আগলাইয়া অনেক কষ্ট করে পড়াশোনা শিখে এত বড় করছি। ও গ্রামে অনেক ভালোই ছিল, যখন ঢাকা শহরে আইলো আসার পরে আমার সাথে খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিল। তারপরে মনে হয় অনেক টাকার মালিক হয়েছে, আমাকে গ্রামের মানুষ নাকি দেখছে আমার ছেলেরে কোটি কোটি টাকার মালিক। কিন্তু আমার ছেলে আমার খোঁজ আজ পর্যন্ত নিল না। থাক, আপনি কান্নাকাটি করেন না। হয়তো বা ঢাকা শহরে আইসা চাকরি বাদা করে অনেক কোটিপতি হয়েছে, হয়তো বা কোনো মেয়ের পাল্লায় পড়ছে, পাল্লায় পড়ে হয়তো খারাপ হয়ে গেছে। যতই পাল্লায় পড়ুক আম্মু, হ্যাঁ জন্মতে তো মাকে কেউ ভুলা যায় কখনো? আসলে ছেলেটারে উনি ভালোভাবে মানুষ করতে পারে না, টাকার লোভে টাকারিতে পইরা বাপ মায়েরা ভুলে গেছে। চিন্তা করেন না, আমি আর আমার মেয়ে মিললে আপনার ছেলের অবশ্যই খুঁজে দিব, দেখবো, ওরে বুঝাইয়া বলবো, আপনার সুখের দিন চলে আসবে। আচ্ছা, আইনা কিছু খাইতে দিছস? আম্মু তুমি কি বলো? আমি কি এখনো তারা না খাওয়াই রাখছি? কতদিন এবং কি গেছে? আমি বলছি যে আন্টি আপনার কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ। আপনি আমার বাসায় আমার বাসায় যদি আমার শাশুড়ি থাকতো তাহলে কি আমি যত্ন করতাম না? ঠিকই কইছে। আপনি আসলে এরকমই থাকবেন আমার কাছে। আসলে আমার মেয়ের শাশুড়ি নাই, ও শাশুড়ি নাকি মারা গেছে।
ও মানে ওর বিয়ের আগে ইচ্ছা ছিল একটা জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হবে, কিন্তু ওর ওরকম আর হয় নাই। ভালোবাসে একজনকে বিয়ে করছে, তো ছেলেটাও অনেক ভালো, আমাকে অনেক সম্মান করে, ওরে অনেক ভালোবাসে। আপনি দেখলে হয়তো বা অনেক খুশি হবেন। এর জন্য আপনি এই বাসায় থাকেন, দেখবেন ওর শাশুড়ির মতোই আপনার সেবা যত্ন করবে। আমার স্বামীও না খুব ভালো, ওর মন মানসিকতা খুবই ভালো। আপনাকে যদি দেখে না, আর যদি শুনে আপনার ছেলে এরকম করছে, আমার স্বামী আপনার ছেলের খুঁজা দিয়া দেখেন আপনার ছেলের কি করে, আপনার ছেলে এরকম কেন করলো আপনার সাথে। আমার স্বামী আপনার ছেলেকে খুঁজে দেবে অবশ্যই, দেখে। আসলে আমি অনেক পূর্ণ করছিলাম, এর জন্য ভাগ্য করে এরকম একটা মেয়ের জামাই পাইছি। আমার ছেলের থেকে অনেক আদর করে আমারে। আম্মু এই ভিতরে চলো, আন্টি না সকালে তেলের পিঠা বানাইছে নারকেল দিয়া, তুমি বিশ্বাস করবে না আম্মু, আমার জীবনের প্রথম মেয়ে এত সুন্দর পিঠা খাইলাম, এত টেস্ট, এত মজা। তুমিও খাবা, চলো। আচ্ছা চল আন্টি চলেন, ভিতরে চলেন। আসেন। আর ওনাকে দিয়ে একটু কাজ কাম কম করাবে। তুমি কি পাগল হয়েছে? আমি তো তোর নিষেধই করছি, আমার কাজের লোক আছে না। হ্যাঁ, আপনি কোনো কাজ কাম করবেন না, ওর একটা ছেলে আছে, লাগলে ওরা নিয়ে সারাদিন খেলা করবেন। চলেন। আসতেছি। আরে আসছো? হ্যাঁ তোমার সাথে কি কথা বলা যাবে বলো, কি নাকি বলবো? বেশি? বলো। ওই হয়েছে কি, আমি না তোমার না জানে একটা কাজ করে ফেলছি। কি কাজ? ওই সকালে বাজারে গেছিলাম না, তখন দেখি কি একটা বয়স্ক মহিলা কান্নাকাটি করতেছে। তার ছেলে নাকি তার খোঁজ খবর নেয় না, প্রায় 4-5 বছর ধরে। তার ছেলে নাকি ঢাকা শহরে থাকে, অনেক বড় লোক। এই জন্য তার ছেলেরও খুঁজতে 4 দিন ধরে এই ঢাকা শহরে আসছে। খুঁজেও পায় না, এবং কি ঢাকা শহরে সে কিছু চিনেও না। এই জন্য ওই বাজারে বসে কান্নাকাটি করতেছিল, কাপড় চোপড় সব ভিজা ছিল। তারপর আমি বললাম যে আপনি এখন কি করবেন? বলতেছে, মা কি করব, এখন আমি যে গ্রামের বাড়িতে যাব, আমার তো গ্রামের বাড়িতে কেউ নাই, আমি একাই। তার এতদিন খাইছে নাকি মানুষের বাসায় চায়া চিন্তা। এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম, আমার বাসায় তো আমার শাশুড়ি নাই, যদি আমার শাশুড়ি থাকতো তাকে আমি সেবা যত্ন করতাম না। তার জন্য না আমি তোমার না জিজ্ঞেস করে মহিলাটা নিয়ে আসছি বাসায়। ভালো কাজ করছো। তবে একটা কথা, অপরিচিত মানুষ, চিনো না, জানো না, একটু চোখে চোখে রাখো। মানুষের দিয়ে তো বিশ্বাস নেই, ঠিক আছে? না কারণ আমার অনেক জায়গায় অনেক জিনিসপত্র পইরা থাকে। অনেক সময় আমি আলমারির উপরে টাকা রাখিয়া যাই, অনেক সময় ড্রেসিং টেবিলের উপরে টাকা রাখিয়া যাই। তুমি অনেক সময় তোমার স্বর্ণের জিনিসগুলো অনেক সময় অনেক জায়গায় খুলে রাখো, এগুলো খেয়াল রাখো। আচ্ছা, সেটা বড় কথা না। মহিলাটা ওরকম মানুষ না, দেখতে মানে বোঝা যায় যে খুব ভালো মনের মানুষ, মানে সরল সোজা, ঠিক আছে? চিন্তা করে দেখো, একটা মা 10 মাস 10 দিন একটা সন্তানরে পেটে ধরে, সেই সন্তানটারে তিলে 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 আস্তে আস্তে বড় করে, আর সেই সন্তানগুলা কি করে? হ্যাঁ, মায়েদের সাথে বেইমানি করে। এটা আসলে কি জানো, এই ধরনের ছেলেদেরকে কি করা উচিত জানো? কি করা উচিত? মেয়েদের ছিঁড়া জুতা আছে না, ছিঁড়া জুতা দা বাইরে, তারপরে এদের শিক্ষা দেওয়া উচিত। কত বড় খারাপ মা, ঠিক বলছো। যাকে বলে মা। মা এই পৃথিবীতে একবারই আসে, বারবার আসে না। হ্যাঁ, মাকে কষ্ট দেওয়া। আমি কিন্তু আরেকটা কথা দিছি তারে, কি? যে তার ছেলেকে তুমি খুঁজে বের করবা। আমি? হ্যাঁ। আমার কি সময় আছে তুমি বলো? তোমার তো কত লোক আছে, তুমি তাদেরকে দিয়ে খুঁজে বের করবা, সমস্যা কোথায়? ঠিক আছে, এই ওনার ছেলের ছবি দিতে বইল, আমি ছবি 4-5 কপি করে আমি 4-5 জনের খবর লাগাই দিব। দেখি কত বড় শিল্পপতি ওই লোক। হ্যাঁ, ওই শিল্পপতি লোকেরে আমার পায়ের কাছাই না ফালাবো, ফালায় গলায় পাড়া দিয়ে ধরে তারপর জিজ্ঞেস করব, তোর মা কি তোরে জন্ম দেয় নাই? তোর মা কি তোরে বুকের দুধ খাওয়ায় নাই? তোর মা কি তোর জন্য কোনো ধরনের কষ্ট করে নাই, কোনো ত্যাগ স্বীকার করে নাই? আমি শুধু এই কথাটাকে জিজ্ঞেস করব। আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে চলো। আচ্ছা আসো। কই রেডি হইছো? তাড়াতাড়ি করো, দেরি হয়ে যেতেছে। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। আরে বাবা, বাবা তুই এই জায়গায়? আমি তো তোর কণ্ঠ শুনলেই
বুঝছি যে এটা আমার পোলা হইব, আর কেউ না। বাবা তুই কি আমাকে ভুলে গেছিস গা? আমি তার মা। তুই আমার লগে কতদিন হয়েছে যোগাযোগ করস না। আল্লাহ রে, আমার পোলাটা রে, হ্যাঁ আমার পোলাটা আমি কত বছর পর দেখতেছি। আব্বা তুই কেমনে পারলি আমার কথা না করে আমার লগে দেখা না করে থাকতে? হ্যাঁ তুই ক, এ বাসায় কি লিখেছিস? এ বাসায় কে থাকে তোর? হ্যাঁ আমি না এ বাসায় কাজ করি। এ বাসার ম্যাডামটা আছে না, আমার কাজ রাখছে এই বাসায়। আমি তোরা দেখছি, আল্লাহর কি রহমত, আমি এই বাসায় কাজে আইছি আর আমার পোলার লগে দেখা হইছি। ওরে আমার আব্বা রে, তুই কত বড় হয়ে গেছিস গা, হ্যাঁ হুগাই গেছিস গা। আমার না আসিলি, আমি নিজের হাতে খাওয়াই দিতাম। কত মোটা আসিলি, অনেক হুগাই গেছিস গা। গাল টাল একেবারে কেমন হয়ে গেছে গা, হ্যাঁ আমার পোলা এতদিন পরে আমি রুনা, হ্যাঁ এই রুনা, আল্লাহ এটা আমার ম্যাডাম, আমি হের বাসায় কাজ করি। রুনা রুনা করে ডাকতেছিস কি লিখা? হ্যাঁ বাবা তুই ভালো আছিস নি আগে কর। কি হয়েছে এত চিল্লাচিল্লি করতেছো কেন? এই মহিলাকে কি রে বাবা, মহিলা না তো, এটা তোর মা। আপনি কি বললেন? বাবা? হ্যাঁ কিসের বাবা? ম্যাডাম আপনারা না কইছিলাম আমার একটা পোলা আছে, আমার পোলা ঢাকা শহরে অনেক টাকার মালিক হইছে, অনেক বড় লোক হয়ে গেছে গা। আমার পোলা আমার লগে যোগাযোগ করেনি। এই যে আমার বাবা, এই যে আমার আরে সোনা আপনার বাবা। বাচ্চা ঠিক আছে? এইটা আপনার পোলা? আপনার ছেলে? হ্যাঁ আপনার মাথা ঠিক আছে? আয় দাঁড়া, কথা বলবো না। আল্লাহ হেই! বাবা। আমার কথা শুনেন। ম্যাডাম আমার পোলা আপনি আমার কথা শুনেন। আপনি কি ঠিক বলতেছেন এটা আপনার ছেলে? হ্যাঁ সত্যি কথা এটা। আরে গা হাত দেন কেন বারবার? আমার কথা শুনেন আগে। ম্যাডাম অনেকদিন পর আমার পোলা দেখছি না, বুঝতে আমার পারছি পোলারে- আপনি ইমোশনাল হয়ে গেছেন। আচ্ছা আমি বুঝতে পারছি সেই ব্যাপারটা। শুনেন, এটাই আপনার ছেলে। হ্যাঁ ওকে জানেন? ম্যাডাম মা কি সন্তান কখনো চিন্তা ভুল করে? ওকে জানেন, ও কিন্তু আমার স্বামী। আল্লাহ কি কইতাছেন? আমার পোলা আপনার স্বামী, তার মানে আপনি আমার ছেলের বউ। এই মহিলা, বুঝলাম না কতক্ষণ যাবত উল্টা পাল্টা কথা বলতেছেন। মহিলা এই রে! কইতাছিস কে? আমি তার মা, একবার মা করে ডাক দে আব্বা। বুঝলাম না এই মহিলারা তুমি কোত্থেকে আনছো? এরকম করতে পাগলামি করতেছে কেন? আচ্ছা, একটা কথা বলি, উনি কি যা বলতেছে এটা কি সত্যি? তুমি কি বলতেছো এগুলা? উনি যা বলতেছে আমি- সেটা সত্যি কিনা আমি যেটা জিজ্ঞেস করতে আমি- সেটার উত্তর দাও। আরে তুমি পাগল হয়ে গেছো। আমি কে? আমার বংশমর্যাদা কি? আমার বাবা মা কে? হ্যাঁ? আমি তার এই মহিলা বারবার গায়ের দেন। তক বাড়ি হন ম্যাডাম শুনেন, এই যে অগ বাড়ি হলো সৈরতপুর, বুঝছেন? আমাগো বাড়ি, আমার শ্বশুর বাড়ি ওটা সৈরতপুর। ওই যে ওর নাম কি জানেন? হ্যাঁ আশরাফ, আশরাফ, আশরাফ কয়া। আর শখের বসে আমরা দলাসান কয়ে ডাকতাম। আমার জামাই দলাসান রাখছিল নাম, শখের বসে আমরা ডাকতাম। আর শুনেন ম্যাডাম, শুনেন শুনেন, আমার পোলায় না মনে হয় কি আমার চিন্তা ভুল করতে। এই মহিলা এদিকে দাঁড়ান। আমার নাম কি আপনি জানেন? আমার নাম প্রিন্স মাহমুদ। প্রিন্স মাহমুদ। শোনো, একটা Please? কথা বলি, মানুষের নাম চেঞ্জ হয়ে গেলে না বংশ পরিচয় চেঞ্জ হয়ে যায় না। আচ্ছা, ও যে আপনার ছেলে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে তো ম্যাডাম, এই যে আমার পোলার আছে না, এই যে এদিক গুল তো বাবা, এদিক গুল, এই যে এই হাতটা আছে না, এই হাতটা নে আমার পোলায় খেলতে যাইয়া পড়ে গেছিল গা আম গাছে নামতে, পড়ে যায় আমার পোলার এই জায়গার ভিতর 5টা সিলাই আছে। দেখেন দেখেন। দেখা লাগবে না, সত্যি ওর হাতে সিঁড়ি আছে 5টা। হ্যাঁ দেখছেন, মা কি সন্তানরা কখনো চিন্তা ভুল করে? ম্যাডাম আপনি এটা কোন একবার কোন। এছাড়া কি আর কোনো প্রমাণ আছে? এছাড়া ওই যে আমার পোলা না, এই যে আর এই যে আরে মহিলা গা হাত দাও কেন? বাম পাও আছে না, এই যে বাম পাও, এই বাম পায়ে আমার পোলা জন্ম দাগ আছে, আপনি দেখেন। এত বড় একটা। হ্যাঁ 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 বুঝলাম না। উনি তো যা বলতেছে সেটা তো সঠিকই বলতেছে। আমি তো একটা উনি জিনিস তো ভুল কিছু বলে নাই তোমারে। আমি একটা জিনিস আমি তোমারে জিজ্ঞেস করতেছি উনি যেটা বলছে এটা কি সত্যি কিনা মিথ্যা? তুই এমন করতেছিস কে বাবা? মহিলা গায়ে হাত দাও কেন? বেয়াদব বেয়াদব মহিলা। উনি বেয়াদব না, বেয়াদব তুমি। উনি তোমার মা, স্বীকার করতে খুব কষ্ট আরে লাগতেছে। কিসে আমার মা? আমার মা ভগিনী নাকি? আমি তোর মা। আমি ইউরোপে পড়াশোনা করছি, আমেরিকা থেকে পড়াশোনা করছি। মিছা কথা। আমাগো ওই যে হাই স্কুল কয় না, হাই স্কুল, আমার পোলার আমি হাই স্কুলে পড়াইছি। এই মহিলা তো বড় চরিত্র খারাপ, খালি গায়ে হাত দেয়। বাবা সন্তানের গায়ে মা হাত দিল। উনি না তোমারে সন্তান ভাবতেছে। সন্তান ভাবতাছি না ম্যাডাম, আমার সন্তান। আর এই যে আমার পোলার কসম, আমার সন্তান, আমার পোলার কসম করে ফেলতেছি। একটা মা না কখনো মিথ্যা বলে না। শোনো আমি তোমার একটা কথা বলি, আমার কথাটা শোনো। তোমার তো মা আছে। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। রাস্তার একটা মহিলা আইসা যদি বলে তোমার মা, তুমি মাইনা নিবা? তোমার মাকে যদি বলে এই যে এটা পালক মা, বলবে না। তুমি বিশ্বাস করবা? বলবে না কেন? কি কইছস? আমি রাস্তার মহিলা? বন্দির বাচ্চা, আমি রাস্তার মহিলা? আমি রাস্তার মহিলা? হ্যাঁ আমি তোর মা, আমি তোর জন্ম দিছি, 10 মাস 10 দিন পেটে রাখছি, এরপর কষ্ট করে তোর জন্ম দিছি। আমি রাস্তার মহিলা? আচ্ছা, হ্যাঁ
আপনারা না বসেন চুপ করে, এখানে বসেন। মিথ্যা কথা কইতাছে, বুঝলাম না এই মহিলারে তুমি কেন আনছো বাসায়? এখানে বসো। উনি যা যা বলছে না সবই সত্য। এইগুলা ওই যে আমি তুমি কোনো কথা বলবা না, আমি- আমি কথা বলবো তুমি শুনবা। আরে সকালে আমি গোসল করছি, এই মহিলা মনে হয় বাথরুমে দেখছে আমার এখানে কাটা দাগ আছে, ওইখানে আমার জন্ম দাগ আছে। তুমি গোসল করছো উনি দেখছে। উনি কই থেকে দেখবে? উনি তুমি যখন গোসল করো না উনি তখন আমার সাথে রান্না বান্না করতেছে। তাহলে জানি কিভাবে আমার এখানে কাটা দাগ আছে, ওইখানে জন্ম দাগ আছে? এইভাবেই জানে, কেন উনি যে মা তুমি যে তার সন্তান, এই জন্যই জানে। উল্টাপাল্টা কথা বলবা না। বাবা। এই মহিলা একবার জুতোটা পারি। এখনো মহিলা বলো, এখনো মহিলা বলো। হ্যাঁ, মা বলতে খুব কষ্ট লাগে। তুমি আমার গায়ে হাত দিতেছো? আমার গায়ে? হ্যাঁ, তোমার গায়ে আমি হাত দিতেছি। আমার ভাবতেও ঘৃণা লাগতেছে তুমি যে আমার স্বামী। বুঝতে পারছো? এরকম একটা নিকৃষ্ট মানুষ যে আমার স্বামী, আমার ভাবতে ঘৃণা লাগতেছে। কেন মারে সে অস্বীকার করে। বেরো বাসা থেকে। ছি 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 ছি। কি রে শয়তানের বাচ্চা, এত বড় শাস্তি তোর মা গায়ে হাত দেস? ম্যাডাম? হ্যাঁ, বেয়াদবের বাচ্চা। হ্যাঁ, এত বড় শাস্তি তোর মা গায়ে হাত, যে তোর 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। হ্যাঁ, এই পৃথিবীর আলো দেখাইছে, আর তুই তার গায়ে হাত দিতেছিস। তুই তো ফেরাউন, তুই তো ফেরাউনের বংশধর। তুই তো ভালো না, তুই একটা নিকৃষ্ট মানুষ। তোর সাথে আমি সংসার করবো না। একটা বাইরের মানুষের জন্য উনি বাইরের মানুষ না, উনি ঠিকই বলতেছে। উনি তোর মাই, তুই অস্বীকার করতেছিস। তুই 5 বছর ধরে তুই কোনো খোঁজ খবর নেস না। এই মা তোর কত কষ্ট করে মানুষ করছে না? হ্যাঁ, তোর বাবা নাকি তোর ছোট রাইখে মারা গেছে। এই মহিলা বাসায় বাসায় কাজ করে তোরে খাওয়াইছে, তোরে পড়ালেখা করাইছে, তোরে সুশিক্ষায় শিক্ষিত করছে। এখন উনার জন্য তুই এত বড় চাকরি পাইছস, আর এই যে এত বড় হইছস কার জন্য? উনার জন্যই হইছস। আরে আমি কি ফকিন্নির ছেলে নাকি? তুই ফকিনের ছেলে, তুই ফকিনের ছেলে। আমার বাবার টাকা দিয়া তারপরে এই যে লেভেলে উঠছস, আবার বড় বড় কথা বলতেছস। হ্যাঁ, বড় বড় কথা বলতেছস, শয়তানের বাচ্চা। ঠিক আছে। তুই কি চাস আমি তোর সংসার ছেড়ে চলে যাই? এই যে এই মহিলারে নিয়ে না আমি চলে যাবো, তোর সংসার আমি করবো না। তোর মতো ফ্রাউনের সংসার আমি কখনোই করবো না। ভুল করবা, ভুল। ভুল ভুল করবো না, ভালো কাজ করবো। যদি উনার সারা জীবন সেবা যত্ন করি না, আমার একটু পূর্ণ হবো। কেন জানোস? তোর মতো ফ্রাউনের সাথে না এতদিন আমি সংসার করছি, পাপ করছি, ভুল করছি। আসলে কি আমার অনেক আগেই খোঁজ খবর নেওয়া উচিত আসলো যে তুই কার ছেলে, কোন বংশের ছেলে। আমার টাকার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক আমি। এত টাকা কই পাইছস? এত টাকা কই পাইছস? আমার বাপের টাকা দিয়া ব্যবসা কইরা বাণিজ্য করে তারপরে এত বড় হইছস। শুধু শুধু হইছস কি নিজের বাপের টাকায় হইছস? মানে মা গরিব দেখা মার খোঁজ খবর নেস নাই। মনে করছস কি আমার কাছে কইলে তোর মানে যাইব গা? আরে আমার কাছে একবার কইয়াই দেখতি যে আমার মা গরিব, আমার ফ্যামিলি গরিব, আমার মারে কি তুমি মাইনা নিবা? আমার শাশুড়ি নাই, আমি আর খুশি মনে মাইনা নিতাম। শোন, তোর সংসার আমি করবো না। এদিক তাকা। শুনেন, এদিকে আসেন। শোনেন, এটা না মানুষও না, অমানুষও না, তার থেকে বড় কিছু। ফিরাউন, ফিরাউনের গল্প শুনছেন না? সেই ফিরাউনেও শুনেন, আজকের থেকে ওর মতো ফিরাউনের সাথে আমি থাকবো না। আর ও যদি ফিরাউনই না হইতো, যদি ভালো মানুষ হইতো, তাহলে আপনার পরিচয় লুকায় রাখতো না। আপনারা এখনো পরিচয় দিতে চাইতেছে না, বুঝতে পারতেছেন? ভুল করতেছো, ভুল করতেছো। একটা বাইরের বস্তির মহিলার জন্য ভুল করতেছো তুমি। আমি ভুল এতদিন করছি, আর সেই ভুলটা এখন শুধরাইতাছি। ঠিক আছে, তোর ডিভোর্স কাগজ না তুই টাইম মতো পাওয়া যাবি। আর আজকে থেকে আপনি আমার কাছে থাকবেন। চলেন, থাক তুই তোর জীবন। আর তোর এই যে শিল্পপতিগিরি না, এগুলো সব কিভাবে ধ্বংস করতে আমার ভালো করে জানা আছে। চলেন।